দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবু নাঈম খান স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। আজকে চলে আসলাম ঢাকার প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাটে। লঞ্চঘাটে শত শত লঞ্চের সমারোহ এবং এই সদরঘাট সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লঞ্চঘাটে প্রবেশ করার জন্য আপনাকে প্রথমে জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে যা যা দেখলাম তাতে আমার মনে হলো 10 টাকার টিকিট বেশি না। আমার জীবনের এই প্রথম এত বড় বড় লঞ্চ দেখলাম, আর এই প্রথমবার লঞ্চ দেখার অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। বুড়িগঙ্গা নদীর পানির উপর ভাসমান প্রত্যেকটি লঞ্চ দেখে আমার কাছে মনে হলো এক একটা লঞ্চ বিল্ডিংয়ের মতো, যা দেখে মন জুড়িয়ে যায়। আজকে আমরা এই সদরঘাট সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদী বন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদী বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এর সন্নিহিত এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাঁটি, বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল, এবং সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। সারা দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা পরিকেন্দ্র এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে। ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে। কুলিদের সুরগুল, সব কিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট ৪৫টি রুটে নৌযান চলাচল করে। এই নদী বন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্য লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। সদরঘাটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বড় নৌযানগুলোর দেখা মিলে। আপনি যখনই যান ঘাটে, সেই বিশাল নৌযানগুলো দেখতে পাবেন, ঘুরে ঘুরেও দেখতে পাবেন, একটা ভিন্ন রকম অভিজ্ঞতা পাবেন নিশ্চিত। এছাড়া এখানে নৌকায় বুড়িগঙ্গা নদীতে ভ্রমণ করতে পারবেন। সদরঘাটের কাছে রয়েছে আহসান মঞ্জিল, সময় মিলে গেলে সেখানেও ট্যুর মারতে পারবেন। সদরঘাটের সামনে কিছু খাবারের দোকান রয়েছে। এছাড়া পুরান ঢাকার মজার খাবার যেতে পারেন লক্ষ্মীবাজার, নারিন্দা কিংবা নাজিরা বাজার। জনসন রুটের হোটেল স্টার, বাংলা বাজারের নিউ ক্যাফে কর্নার ও বিউটি বোর্ডিং পুরান ঢাকার খুবই পরিচিত স্থান। বাজেট নিয়ে সমস্যা না থাকলে সদরঘাটে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে যেতে পারেন, যেখান থেকে সদরঘাটের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। সদরঘাটে আসলে আপনি সদরঘাটের আশেপাশে আরও কয়েকটি দর্শনীয় স্থান দেখতে পাবেন, যেমন সদরঘাটের পাশে বাহাদুর শাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আহসান মঞ্জিল, আর্মেনিয়ান চার্চ, তারা মসজিদ, লালবাগ কেল্লা সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুরান ঢাকার একদিনের প্ল্যানে অনেকগুলো জায়গায় একসাথে ঘুরে দেখতে পারবেন। এখানে আসতে হলে আপনাকে রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আসা যায়, যেখান থেকে রিকশায় বা পায়ে হেঁটেই যাওয়া যায় সদরঘাটে। এছাড়া গুলিস্তানে এসেও রিকশায় যেতে পারবেন সদরঘাটে। ব্যক্তিগত গাড়ি কিংবা সিএনজিতে করেও সরাসরি সদরঘাটে আসতে পারবেন।
সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন। যেখানে সমস্যা থাকবে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।